2 ম্যাচ 1 জয় 1 হার, দুটিতেই টানটান উত্তেজনাপূর্ণ দুটি ম্যাচ। শ্রীলঙ্কার সাথে জয়, সাউথ আফ্রিকার সাথে হার। এই হলো এখন পর্যন্ত টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স। ওই দুটি ম্যাচ ছিল ইউএসএতে। আজকে বাংলাদেশ তৃতীয় ম্যাচে নামবে নেদারল্যান্ডের এগেনস্টে, সেটা ম্যাচটা হচ্ছে কিংস্টাউন। এরপরে দুটি ম্যাচে বাংলাদেশ খেলবে কিংস্টাউনে। সুপ্রিয় দর্শক, এই ম্যাচ নিয়ে কথা বলার জন্য এখানে থাকছি আমি, রাজশুভ নারায়ণ চৌধুরী, এবং আমার সাথে থাকছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর আসম ফেরদৌস রহমান। ফেরদৌস, দুটি ম্যাচে কিংস্টাউনের পিচটা নিয়ে বলা হচ্ছে এই পিচ আসলে খুবই রহস্যকেরা। এখানে অনেক দিন হচ্ছে, প্রায় 10 বছর হচ্ছে এখানে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ হয়নি। তো এই পিচ নিয়ে আসলে মানুষের জানার খুব আগ্রহ যে পিচটা কেমন হতে পারে। প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। এই পিচে কেমন হতে পারে এটা আসলে বলা খুব কঠিন হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে যেহেতু এতদিন বিশ্বকাপের সবার চিন্তাটা ছিল নিউ ইয়র্ক বেসড বা যুক্তরাষ্ট্র বেসড, এই পিচ নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। কিন্তু ঐতিহ্যগতভাবে এই উইকেটে দেখা যায় যে স্পিনারের দাপট দেখেছেন সবসময়, এবং ওয়েস্ট ইন্ডিজে গত 1.5 যুগ ধরে দেখা যাচ্ছে যে আমরা সবসময় জানি ওয়েস্ট ইন্ডিজ মানে পেস স্বর্গ, কিন্তু দেখা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজে এই সময় স্পিনাররাই ভালো করছেন। আর নর্মালি দেখা যায় বিশ্বকাপ উপলক্ষে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটের কথা বলে আইসিসি, কিন্তু এই বিশ্বকাপে ব্যতিক্রম হিসেবে দেখা যাচ্ছে রান হচ্ছে না। যেমন আজকে ত্রিনিদাদে যেখানে রানের জন্য বিখ্যাত, সেই উইকেটও দেখা গেছে ওয়েস্ট ইন্ডিজের একজন ব্যাটসম্যান ছাড়া আর কেউই রান করতে পারেননি। এবং আমাদের নিউজিল্যান্ড যখন ব্যাটিং করেছে সেখানে দেখা গেছে যে শুধু গ্লেন ফিলিপসের মতো একজন ব্যাটসম্যান শুধু টিকেছিলেন, তো তিনিও রানের গতি তুলতে পারেনি। আর সেকেন্ড হাইয়েস্ট স্কোরও ছিল একদম মাত্র 20 রানের। ফলে এই উইকেটে আমার ধারণা যে বাংলাদেশের ম্যাচটি ওই টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচই হবে বলে ধারণা, কারণ এইখানেও লো স্কোরিং একটা ম্যাচ হবে বলে আমার বিশ্বাস। আমরা যদি দর্শকের জন্য কিছু ইনফরমেশন জানিয়ে দিই এই মাঠের ব্যাপারে। এই মাঠে লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছে 2014 সালে, যেটা বাংলাদেশই খেলেছিল। সেখানে ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা টেস্ট বাংলাদেশ হেরেছিল 10 উইকেটে, ফলো অন করার পর মাত্র 13 রানের টার্গেট দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। আর লাস্ট নোটেবল ম্যাচ যদি আমরা বলি, সেটা হচ্ছে সাউথ আফ্রিকা আন্ডার-20 ভার্সেস আন্ডার-19 ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ আন্ডার-19। সেটা হয়েছিল 2022 সালে। 2023 সালে ভিঞ্চি প্রিমিয়ার লিগ টি10 একটা ম্যাচ হয়েছিল বলে জানা যায়, বাট সেটার অফিসিয়াল কোনো রেকর্ড নেই। আর ছেলে এবং মেয়েদের ম্যাচ মিলিয়ে এখানে টি20 হয়েছে মাত্র, ইন্টারন্যাশনাল টি20 হয়েছে মাত্র 5টা। ছেলেদের টি20 মাত্র 2টা, সেটা পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের। এবং এখানে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের যে ম্যাচগুলো আমরা যদি স্কোর কার্ড দেখি, সেখানে স্কোর কার্ড ছিল যে রান হয়েছে 140, 150। পাকিস্তান একটা ম্যাচে 158 রান চেস করে জিতেছে।